শুরু করছি 21 থেকে 26-এর একের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা 9-এর দাগ থেকে অঙ্ক শুরু করব। এর আগের পর্বে আমরা 8-এর দাগ পর্যন্ত করেছিলাম, সেই পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তবে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি 9-এর দাগে। 9-এর দাগে বলছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। এর আগে আমরা আরো দুটি গড়ের পদ্ধতি করেছিলাম, যেটা হচ্ছে একটা প্রত্যক্ষ পদ্ধতি, অন্যটা হচ্ছে কল্পিত গড়। প্রত্যক্ষ গড়ে 3টি করে ছক আঁকতে হতো, আর যদি আবার শ্রেণী দেওয়া থাকতো এরকম, তবে শ্রেণী দেওয়া থাকে 4টে। আর কল্পিত করে যদি এরকম শ্রেণী দেওয়া থাকতো তবে আমরা আঁকতাম 5টা ঘর। এবারে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমাদের 6টা ছক আঁকতে হবে। তাহলে আগে প্রথমে আঁকি। প্রথম ছকে আমরা কি লিখবো? যা আজ লেখা আছে শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা। দ্বিতীয়টাতে আমরা কি লিখি? পরিসংখ্যা। এখানে পরিসংখ্যাই লেখা আছে, তাহলে লিখবো পরিসংখ্যা। তৃতীয়টাতে লিখি আমরা মধ্যমান। মধ্যমান। কল্পিত করে চতুর্থটাতে কি লিখতাম? ডিআই। এখানেও সেরকম ডিআই লিখবো। ডিআই সমান সমান এক্স আই মাইনাস এ। পঞ্চম আর ষষ্ঠটা পরে লিখছি। পরিসংখ্যাটাকে আমরা এফ আই লিখি, মধ্যমানটাকে আমরা লিখি এক্স আই, তাই তো? শ্রেণী সীমানাগুলো বসাচ্ছি। 0 থেকে 30, তারপরে 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120, আবার আছে 120 থেকে 150। পরিসংখ্যাগুলো লিখে নিই 12, 15, 20, 25 এবং 8। মধ্যমান কি? এই 0 এবং 30 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ। 0 এবং 30 যোগ করে হবে 30, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 15। দ্বিতীয়টা হচ্ছে 30 আর 60, এটা যোগ করে হবে 90, 90কে 2 দিয়ে ভাগ করলে 45। তারপরে দেখো 15 থেকে 45 কত বাড়লো? এখানে বাড়লো 30, তাই আমরা এর পরেগুলো আর যোগ না করে ডাইরেক্ট 30 করে বাড়িয়ে বাড়িয়ে লিখবো। তাই 45 এবং 30 যোগ করে 75, 75 আর 30 যোগ করে হবে 105, 105 আর 30 যোগ করে 135। মধ্যমানগুলির মধ্যে সবার মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে এ। তাহলে এখানে 75টাকে এ ধরবো, এখানে মনে মনে এটাকে ধরে নেই এ। তাহলে 75টা যদি এ হয় তখন ডিআই সমান সমান কি হবে? 15, এক্স আই হচ্ছে 15, এই যে 15 বিয়োগ 75 সমান সমান মাইনাস 0.6 মাইনাস 60। তারপরটা হবে 45 বিয়োগ 75 সমান 0.3 মাইনাস 30। তারপরে এক্স আই 75, তার সঙ্গে 75 বিয়োগ করবো। 75 বিয়োগ 75 করে হবে 0। তারপরে 105 বিয়োগ 75 করলে হবে 30। 135 বিয়োগ 75 করলে হবে 60। এবারে 5 নম্বর ছকে বসাবো আমরা ইউআই। ইউআই সমানে কি হবে? ডিআই বাই এইচ। এখানে এইচ কত? এইচ হচ্ছে 0 থেকে 30, অর্থাৎ 30 ঘর। 30 থেকে 60, আবার 30 ঘর। 60 থেকে 90, এখানেও 30 ঘর। 90 থেকে 120, এখানেও 30 ঘর। 120 থেকে 150, এখানেও 30 ঘর। তাই আমাদের এইচ এর মান হবে 30। তোমরা এটা রাফে লিখে নিতে পারো, এইচ সমান সমান 30। তাহলে হিসাব করে লিখে দিই। প্রথমে ডিআই হচ্ছে 60, মানে মাইনাস 60 বাই 30। 30 দিয়ে 60 কেটে হবে 2 সমান সমান মাইনাস 2। আবার পরে আছে মাইনাস 30 বাই 30। 30 কেটে গেলে হবে মাইনাস 1। তবে 0 দিয়ে 30কে ভাগ করলে এটা 0ই হবে। এখানে আর হিসাব করছি না। 30 দিয়ে 30কে ভাগ করলে এখানে 1 হবে। আবার 30 দিয়ে 7কে ভাগ করলে হবে 2। 6 নম্বর ঘরে আমরা লিখবো এফ আই ইউআই। এই ইউআই যেটা এখনই বেরোলো। এফ আই হচ্ছে আমাদের 12 এবং ইউআই হচ্ছে আমাদের মাইনাস 2। এই দুটো গুণ করে হবে মাইনাস 24। তারপরে 15 এবং মাইনাস 1 গুণ করা হবে মাইনাস 15। 0 দিয়ে 20কে গুণ করলে তো 0ই হবে। আর 25 দিয়ে 1কে গুণ করলে 25 1 25। তবে 8 দিয়ে এবার গুণ করবো 2কে, 8 2 16।
এবারে আমরা যোগ করবো শুধুমাত্র শেষেরটা, অর্থাৎ সামেশন অফ এফ আই ইউআই সমান, আর এখানে যোগ করবো এই এফ আই এর মানটা, সামেশন অফ এফ আই সমান এফ আইটা যোগ করে হবে কত, এই 12 এবং 8 যোগ করে 20, 20 আর 20 40, 40 15 55, 55 সঙ্গে 25 যোগ করলে 60 এবং 80। এবারে এফ আই ইউআই এই দুটো কত হবে, এই দেখো সোজা হিসাবে করি, 25 থেকে 24 বিয়োগ করলে থাকবে 1, আবার 15 থেকে 16 বিয়োগ করে থাকবে 1, তাহলে এই 1 আর 1 যোগ করে হবে 2, তাহলে লিখবো এটা 2, এটা হয়ে গেল। আর বাকি কোনোটাও যোগ করতে হবে না আমাদের। এখানে না হয় মোট, এবার লিখবো গড়, ক্রমবিচ্যুতিতে লিখবো সুতরাং নির্ণেয় গড় সমান a প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই, তার সঙ্গে ইন্টু হবে এইচ। তাহলে আমাদের এ এখানে হচ্ছে 75, তাই 75 যোগ এফ আই ইউআই হচ্ছে হলো 2, আর শুধু এফ আই হলো 80। এইচ এর মান আমরা জানি 30, তাহলে কাটাকাটি করে 0 0 কেটে দিলাম, 2 দিয়ে 8 কেটে হলো 4, 75 যোগ উপরে হচ্ছে 3 1 3, নিচে হলো 4, রাফে করে নিচ্ছি 3/4, 3 দিয়ে ভাগ করলে পয়েন্ট দিয়ে 0 নিলাম, 4 সাথে হলো 28, বিয়োগ করলে 2, দশমিক দেওয়া যাচ্ছে 0 নিয়ে নিলাম, 4 5 20 মিলে গেল। তাহলে লিখবো 75 যোগ 0.75, তাই 2 যোগ করলে হবে 75.75, এটা হবে অ্যান্সার। তাহলে এবারে যাবো আমরা 9-2-টায়। 9-2-ও একইভাবে আমাদের করতে হবে, তো 6টা ঘর করবো। প্রথম ঘরে আমরা লিখি শ্রেণী সীমানা, যেটা দেখা যাচ্ছে শ্রেণী সীমানা, তারপরে পরিসংখ্যা, তারপরে লিখব মধ্যমান, তারপরে ডিআই সমান xi মাইনাস a, তারপরে লিখব ইউআই সমান ডিআই বাই এইচ, সবার শেষে লিখব এফ আই ইউআই। এবার প্রত্যেকটার মানগুলো বসাবো। শ্রেণী দেওয়া আছে 0 থেকে 14, 14 থেকে 28, 28 থেকে 42, 42 থেকে 56, আর আছে 56 থেকে 70। পরিসংখ্যান আছে 7, 21, 35, 11, 16। পরিসংখ্যাটা হলো এফ আই, মধ্যমান হচ্ছে এক্স আই। 0 আর 14 যোগ করে 14 হবে, তাকে 2 দিয়ে ভাগ করলে 7, 7 14 28 যোগ করে হবে 42, 42 কে 2 দিয়ে ভাগ করলে 21, 28 আর 42 70, 70 কে 2 দিয়ে ভাগ করলে 35, 42 আর 56, 42 56 যোগ করলে 8 আর 9 98 কে 2 দিয়ে ভাগ করে হবে 49, তারপর 56 আর 70 যোগ করে 6 12, 126 কে 2 দিয়ে ভাগ করলে হবে 63। এবার বের করবো ডিআই, এর মধ্যে আছে 35, তাহলে 35টাকে আমরা এ ধরবো, 35 কে এ ধরি, 35 কে ধরলাম এ, তাহলে ডিআই কত হবে, প্রথমটার ক্ষেত্রে এক্স আই হলো 7 মাইনাস হচ্ছে 35, 35 থেকে 7 মাইনাস করলে হবে -28, তারপরে হলো 21 বিয়োগ 35, এখানে হচ্ছে -14, 35 বিয়োগ 35 যোগ করলে 0, আবার 49 বিয়োগ 35 করলে 14, 63 বিয়োগ 35 যদি করি তাহলে হবে 28। এবারে ইউআইটা হচ্ছে ডিআই বাই এইচ। এইচ কত হবে, এই 0 থেকে 14, 14 গ্যাপ,
14 থেকে 28, এটাও 14 গ্যাপ। 28 থেকে 42, 14 গ্যাপ। 42 থেকে 56, এটাও 14 গ্যাপ, এটাও 14 গ্যাপ। তাই আমাদের এইচ মান হচ্ছে 14। সেটা আমরা রাফে কোথাও লিখে নিচ্ছি, এইচ সমান 14। তাহলে এখানে ডিআই হচ্ছে -28 বাই 14, কাটাকাটি করলে 2 সমান -2, -14 দিয়ে 14 কাটলে -1, 0 কে 14 দিয়ে ভাগ করলে 0ই হবে, 14 দিয়ে 14 কাটলে 1 হবে, 28 কে 14 দিয়ে কাটলে 2 হবে। এফ আই হচ্ছে 7 আর ই হচ্ছে -2, তাহলে হবে -14, 21 আর -1 -21, 0 দিয়ে 35 গুণ করে 0ই হবে, 11 এবং 1, 11 11ই হলো, 16 আর 2, 16 দুগুণ হবে 32। এবার যোগ করে দিই, এটাকে যোগ করবো আর এদিকে এফ আই কে যোগ করবো। লিখব মোট সামেশন অফ এফ আই সমান উপর থেকে 7 আর 8, 8 5 13, 13 আর 1 14, 14 আর 6 20, 0 হাতে 2, 2 আর 3 5 আর 1 6, 1 7 আর হাতে 2 9, 90 হলো। সামেশন অফ এফ আই ইউআই সমান, এখানে কত হবে? প্রথমে উপরে -2 যোগ করি, 4 আর 1 5, 2 আর 1 3, -35, আর নিচের দুটোকে যোগ করলে হবে 3 আর 1 4, 43, 35 থেকে 43 বিয়োগ করলে হবে 8। এফ আই ইউআই এর মান হচ্ছে 8। এবার লিখব নির্ণয় গড়, সুতরাং নির্ণয় গড় সমান a প্লাস summation of fi ui by summation of fi into h। এ হচ্ছে এখানে আমাদের 35 প্লাস fi ui হলো 8 বাই summation of fi হচ্ছে 90 ইন্টু h এর মান আমাদের গ্যাপ ছিল 14, এটা কেটে 4 45, 35 যোগ 4 14, উপরে হলো 56, নিচে হলো 45। 56 কে 45 ভাগ করে দিই রাখে, 56 45, 1 দিয়ে 45 বিয়োগ করলে 11 দশমিক দিয়ে 0 নিলাম, 45 দুগুণ হবে 90, 0 2 দশমিক দেওয়া আছে 0 নিলাম, 4 45 হবে 120, 0 2 আবার 0 আবার 4 আবার 180 বিয়োগ করলে একই আসছে। ভাগফলটাকে আমরা দশমিকের পর 2 ঘর নেব, 1.24। যদি 3 নম্বর ঘরটা 5 চেয়ে ছোট আছে তাই আমরা 4 লিখলাম, যদি 3 নম্বর ঘরটা 5 বড় থাকতো তাহলে এই 24 4 সঙ্গে আমরা 1 যোগ করে লিখতাম, তখন 25 লিখতাম। এবারে 35 যোগ 1.24, তাহলে হবে 36.24, এটা হচ্ছে অ্যান্সার। এবার যাবো আমরা 10 দাগেরটায় যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় দেওয়া আছে 24, তাহলে পি এর মান নির্ণয় করি। যেহেতু এখানে কোনো নির্দিষ্ট পদ্ধতি বলেনি তাই আমরা সবচেয়ে সোজা পদ্ধতি যেটা প্রত্যক্ষ পদ্ধতি সেই পদ্ধতিতে করব, এবং এখানে যেহেতু দেওয়া আছে শ্রেণীগুলো তাই আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে কটা ঘর করবো? 4টে করে ঘর করবো। তাহলে আগে ঘরগুলো আঁকি নিই, যা আছে তাই লিখে নিই। শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, ছাত্র সংখ্যা, তারপরে মাঝখানে লিখবো মধ্যমান, সবার শেষে লিখবো fi xi। তাহলে ছাত্র সংখ্যাটাকে আমরা fi লিখি, মধ্যমানটাকে লিখি xi, শ্রেণীগুলো বসে দিলে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। ছাত্র সংখ্যা 15, 20, 35, পি 10। মধ্যমান কি হয়? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 0 আর 10কে যোগ করলে 10ই হবে, তাকে 2 দিয়ে ভাগ করে আমাদের হবে 5।
লিখবো 5। 10 আর 20 যোগ করে হবে 30, 2 দিয়ে ভাগ করে হবে 15। এবার দেখো 5 থেকে 15 আসলো, তার 10 করে বাড়ছে, তাই বাকিগুলো তো 10 করে বাড়িয়ে বাড়িয়ে লিখবো। 15 আর 10 25, 25 আর 10 35, 35 আর 10 45। এফআই এক্সআই, এফআই আছে 15, এক্সআই আছে 5, 5 15 75, 20 আর 15 গুণ করলে হবে 300, 35 আর 25 গুণ করলে হবে 875, পি আর 35 গুণ করলে হবে 35 পি, 10 আর 45 গুণ করে হবে 450। এবারে যোগ করে দিচ্ছি, সামেশন অফ এফআই সমান এই 10 আর 20 যোগ করে 30 আর 15 45, 45 আর 35 হচ্ছে 80, যোগ এই পিটা আছে 80 পি, সামেশন অফ এফআই এক্সআই সমান, তাহলে এই পি যুক্ত পদটা বাদে বাকিগুলো যোগ করে দিই। 5 আর 5 10, 10 0 হাতে 1, 7 7 14 আর 5 19 হাতের 1 20 0 হাতে 2, 4 আর 8 12, 12 আর 3 15 হাতের দিয়ে 17, যোগ 35 পি। যেহেতু আমাদের যৌগিক পদ দেওয়া আছে 24, তাই লিখবো প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে যৌগিক গড়ের জায়গায় আমরা লিখবো 24 সমান সামেশন অফ এফআই এক্সআই, যেহেতু প্রত্যক্ষ গড়ের নির্ণয়ের সূত্র হচ্ছে এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই, সূত্রটা লিখে দিলাম। এবারে আমরা মানটা বসে দিই, 24 সমান সামেশন অফ এফআই এক্সআই মান 1700 যোগ 35 পি বাই সামেশন অফ এফআই মান হচ্ছে 80 প্লাস পি, কোনাকুনি গুণ করলে 1700 যোগ 35 পি সমান 24 দিয়ে 80 গুণ করি, 24 দিয়ে 8 কে গুণ করি, 4টা 32, 2 হাতে 3, 16 আর 3 19, 192 আর 0 যোগ 24 পি বাই পি যুক্তগুলো 1 দিয়ে করলাম, সংখ্যাগুলো 1 দিয়ে করি, 35 পি মাইনাস 24 পি সমান 1920 মাইনাস 1700, বিয়োগ করলে এখানে হবে 11 পি সমান, এখানে হচ্ছে 022, তাহলে পি সমানে হবে 220 বাই 11, 11 দিয়ে 220 কাটলে 2 0, তাহলে 20, তাহলে পি সমান আসলো 20, এই হচ্ছে উত্তর। এবারে যাবো আমরা 11 দিকে। 11 দিকে বলছে আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের তালিকা দেখি ও গড় বয়স নির্ণয় করি। এখানে আমরা কোন পদ্ধতিতে করব, যেহেতু কোনো নির্দিষ্ট পদ্ধতি বলা নেই, তাই আমরা করব সবচেয়ে সোজা পদ্ধতি, যেটা প্রত্যক্ষকরণ পদ্ধতি। এবারে এখানে একটা সমস্যা আছে, বয়সের শ্রেণীতে দেওয়া আছে 30 থেকে 34, তারপরে আবার 35 থেকে 39, তারপর 40 থেকে 44, 45 থেকে 49, অর্থাৎ কি আগে যেগুলো অঙ্কগুলো করলাম সেগুলোতে ছিল 30 থেকে 40, তারপরে আবার শুরু হয়েছিল 40 থেকে 50, আবার 50 থেকে 60, কিন্তু এখানে 30 থেকে 34 অর্থাৎ যেখানে শেষ হলো তারপরের সংখ্যাটা থেকে আবার শুরু হলো 35 থেকে 39, তারপরে আবার 40 থেকে 44, এভাবে। আগে ছিল যেখানে শেষ হতো সেখান থেকে শুরু, এখন হচ্ছে যেখানে শেষ হয়েছিল তারপরের সংখ্যা থেকে শুরু। প্রত্যক্ষ পদ্ধতিতে শ্রেণী থাকলে আমাদের কটা করে ঘর কাটতে হয়, শ্রেণী থাকলে আমাদের 4টে ঘর কাটতে হয়। যেহেতু এখানে আমাদের শ্রেণীগুলো গন্ডগোল আছে, শ্রেণীগুলো ঠিক করতে হবে, তাই আমাদের একটা ঘর এখানে বেশি কাটতে হবে, তার মানে আমরা কাটবো এখানে 5টা ঘর। তাহলে আগে ঘরগুলো কেটে নিই। প্রথমে আছে বয়স, বয়সগুলো লিখে নিই, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59। তারপরের ঘরটা হবে
এই শ্রেণীগুলো গন্ডগোল আছে, তাই শ্রেণীগুলো ঠিক করে আমাকে পাশে লিখতে হবে। তাই পাশেরটাই লিখবো হচ্ছে শ্রেণী সীমানা। তারপরে যা লেখা লিখি, রোগীর সংখ্যা লিখি, রোগীর সংখ্যা। এরপরে বাকিগুলোতে যেমন লেখা সেরকম লিখে দিই। এরপরে লিখি মধ্যমান, মধ্যমান। তারপরে আমরা লিখি FI/XI। এবার শ্রেণী সীমানা কি করে ঠিক করবো? যে নাম্বারের শেষ আছে, দেখো কততে শেষ আছে 34, আর তার পরের লাইনে শুরু আছে 35। তাহলে এই 34-এ শেষ হলো, 35-এ আবার এখান থেকে শুরু হলো। কতটুকু গ্যাপ আছে? গ্যাপ আছে কত? 1-এর। সেই 1-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 0.5 হবে। সামনেরটার থেকে 0.5 বিয়োগ করব, আর তার পরেরটার থেকে আমরা 0.5 যোগ করে দেব। সামনেরটার সঙ্গে 0.5 বিয়োগ করব, পরেরটার সাথে 0.5 যোগ করে দেবো। এভাবে লিখে দেব। লিখি 30-এর থেকে যদি 0.5 বাদ দেই তাহলে কত হবে? 29.5। 34-এর সাথে 0.5 যোগ করলে হবে 34.5 হলো। এবার 35-এর থেকে 0.5 বিয়োগ করলে 34.5। 39-এর সাথে 0.5 যোগ করলে 39.5। এভাবে পরপর লিখতে থাকবো। তাহলে এখানে লিখবো 39.5, এটাতে লিখবো 44.5। তাই এখানে 45 থেকে বিয়োগ করবো 44.5, 49.5। এবার এখানে 49.5 থেকে 54.5। তারপরে আবার বিয়োগ করলে 54.5 থেকে 59.5। এখন আমাদের শ্রেণীগুলো দেখো, যেখান থেকে শেষ হলো সেখান থেকে শুরু হলো। তাহলে এখন আমরা আবার আগের নিয়মে করতে পারবো। এবারে রোগীর সংখ্যাগুলো লিখে দিচ্ছি 10, 12, 15, 6, 4, 3। মধ্যমান কত হবে? 29.5 আর 34.5 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 29.5, 34.5। 10 শূন্য হাতে 1, 9 আর 4 13 আর 1 14, 4 হাতে 1, 5 আর 1 6, 64। 64-কে 2 দিয়ে ভাগ করলে হবে 32। একইভাবে এরপরটা যোগ করি 39.5 আর হচ্ছে 34.5। 10 শূন্য হাতে 1, 9 আর 4 13 আর 1 14, 4 হাতে 1, 3 3 6 আর 1 7, অর্থাৎ 74 থেকে 2 ভাগ করলে হবে 37। তো দেখো এই 32 থেকে 37 কত হলো? 5 বাড়লো। এবার আমরা 5 বাড়িয়ে বাড়িয়ে লিখে দেবো। 37 আর 5-এ 42, 42 আর 5-এ 47, 47 আর 5-এ 52, 52 আর 5-এ 57। এবারে যোগ করে দিচ্ছি। কোনটা কোনটা যোগ করবো? FI আর হচ্ছে XI। এই রোগীর সংখ্যাটা হচ্ছে FI, মধ্যমান হচ্ছে XI। এবারে FI/XI 10 আর 32 গুণ করে 320। 12 আর 37, 12 দিয়ে 7-কে গুণ করলে 7 বারং 84, 4 হাতে 8, 3 বারং 36 আর 8-এ 44। 15 দিয়ে 42-কে গুণ করবো। 15 দিয়ে 2-কে গুণ করলে 15 2 30, 0 হাতে 3, 4 বারং 7 আর 3 63। তোমরা এই গুণগুলো রাফে করে নেবে। 6 দিয়ে 47-কে গুণ করলে 6 সাথে 42, 2 হাতে 4, 4 6 24 আর 4-এ 28। 4 দিয়ে 52-কে, 4 2 8, 4 5 20, 208। 3 7 21 1 হাতে 2, 3 5 15 দিয়ে 17। এবার যোগ করে দেবো FI/XI আর হচ্ছে FI। মোট সামেশন অফ FI সমান, মানে দাগগুলো স্কেল দিয়ে টানবে তাহলে সোজা হবে। 10 আর 12 22, 22 আর 15 হচ্ছে 37, 37 আর 3 40, আর এই দুটো যোগ করলে 10 50। তাহলে 50। সামেশন অফ FI/XI সমান, এগুলো যোগ করে হবে 2055। তোমরা রাফে যোগ করে নেবে। এবার আমরা গড় মান বই করবো। লিখব সুতরাং
নির্ণেয় হয় সমান প্রত্যক্ষ পদ্ধতিতে সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। মানগুলো বসালে উপরে হবে 2055, নিচে হচ্ছে 50। এবার নিচে 50 আছে, নিচে যদি আমাদের 100 হয় তাহলে আমাদের কি হয়, ভাগ করতে সুবিধা হয়। তাই 50টাকে 100 করার জন্য নিচে 2 দিয়ে গুণ করবো। উপরেও 2055কে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাই নিচে হলো 100, 2 দিয়ে গুণ করলে 5 দুগুণ 10, 0 হাতে 1, 5 দুগুণ 10 আর আগে 11, 1 হাতে 1, 20 দুগুণ 40 আর আগে 41। উপরের সংখ্যাটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে 100 এখানে যেহেতু 2টে শূন্য আছে তাই দশমিকটা 2 ঘর আগে বসবে এখানে। তাহলে লিখবো 41.10, এই হচ্ছে অ্যান্সার। এবারে যাবো আমরা পরের অঙ্কটায়। 12 দিকে বলছে নিজের তথ্যের গড় নির্ণয় করুন। তাহলে এখানে কোনো পদ্ধতি বলেনি, তাই আমরা প্রত্যক্ষ গড় পদ্ধতি বের করবো। কিন্তু এখানেও দেখো এই শ্রেণীতে এরকম সমস্যা দেওয়া আছে। 5 থেকে 14, 15 থেকে 24, তারপর 25 থেকে 34, 35 থেকে 44। এভাবে করলে আমাদের কটা ঘর করতে হবে? 4টে ঘর করতে হয় নর্মালি। তাহলে আমাদের এখানে 5টা ঘর করতে হবে। 5টা সবাই লিখবো। উপরে লিখবো শ্রেণী সীমা। প্রথমে শ্রেণী সীমাগুলো লিখে নেই। 5 থেকে 14, 15 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, আবার 45 থেকে 54, 55 থেকে 64। এবারে আমরা কি করবো, তাহলে এই শ্রেণীটাকে আমাদের অঙ্ক করার সুবিধার্থে কি করে নিতে হবে, ঠিক করে নিতে হবে। তাই আমরা উপরে লিখবো শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা, তারপরে পরিসংখ্যাটা, পরিসংখ্যা, তারপর মধ্যমান, সবার শেষেরটাই এফ আই এক্স আই। এখানে পরিসংখ্যাটা হচ্ছে এফ আই, মধ্যমানটাকে লিখে আমরা এক্স আই। এবারে আমরা কি ছিলাম, যেখানে শেষ হলো আর তারপর যেখানে শুরু হবে তার মধ্যে যে গ্যাপটা তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 14তে শেষ হয়ে 15তে শুরু হলো, অর্থাৎ 1 ঘর পরে শুরু হয়েছে। তাহলে এই 1 ঘরকে 2 দিয়ে ভাগ করলে হবে কত, 0.5। এই 0.5 প্রথমটার থেকে বিয়োগ করব, পরেরটার সঙ্গে যোগ করব। একই রকম লিখতে থাকবো। 5 থেকে 0.5 বিয়োগ করলে হবে 4.5। 14 সঙ্গে যোগ করলে হবে 14.5। 15 থেকে 0.5 বিয়োগ করলে 14.5। 24 সাথে যোগ করলে হবে 24.5। এখানেও বিয়োগ করলে হবে 24.5, যোগ করলে 34.5। 34.5 বিয়োগ করলে যোগ করলে হবে 44.5। 44.5 আর পরেরটার সঙ্গে যোগ করলে 55.5। বিয়োগ করলে 55.5, 64 সঙ্গে যোগ করলে হবে 64.5। এটা আমাদের হয়ে গেল। পরিসংখ্যাগুলো পরপর লিখে নিই। 3, 6, 18, 20, 10, 3। মধ্যমান কি করব, এইটা আর এটাকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। 14.5 আর 4.5। 14 আর 4 যোগ করলে 18, আর 5 যোগ করলে হবে 1, 18 আর 19। 19কে 2 দিয়ে ভাগ করলে হবে 9.5। তাহলে এখানে লিখব 9.5। তারপরে 14 আর 28 এই দুটোকে যোগ করলে হবে 38, আর এই 0.5 যোগ করলে হবে 1। 38 এর হবে 39। 39কে 2 দিয়ে ভাগ করলে 19.5। 9.5 থেকে আসলে 19.5। তাহলে এখানে 29.5, 10 করে বাড়ছে। 39.5, 49.5 আর 59.5 হয়ে গেল। এবার এফ আই এক্স আই। এফ আই এক্স আই হবে 3 আর 9.5 গুণ করবো। 9.5 আর 3, 3 5 15, 5 হাতে 1, 3 লং 27 টাকে 28, 28.5। তারপরে আবার 19.5কে 6 দিয়ে গুণ, 35, 0 হাতে 3,
6 54 আর 3 57 7 হাতে 5 6 4 5 11 117.0 বা তারপরটা গুণগুলো তোমরা আপনি করে নিও। 18 কে 29.5 দিয়ে গুণ করলে 531, 20 দিয়ে 39.5 গুণ করলে হবে 790, 10 দিয়ে 49.5 গুণ করলে হবে 495, 3 দিয়ে যদি 59.5 গুণ করি তাহলে হবে 178.5। এটা আমরা যোগ করে দেবো FI XI আর হচ্ছে FI সামেশন অফ FI সমান 3 4 3 9 9 3 12 12 আর 30 যোগ করলে হবে 42 42 আর 18 যোগ করলে হবে 60 আর সামেশন অফ FI XI 2140। এবারে আমরা কি করব, গড় মানটা বের করব। সুতরাং নির্ণেয় গড় সমান সামেশন অফ FI XI বাই সামেশন অফ FI, মান বসাই দিলে 2140 বাই 60, 0 0 কেটে দিলাম, বাকি রইল 214 বাই 6। রাফে গুণ করে নিই 214 বাই 6 কে 214, 3 6 18 বিয়োগ করলে হবে 3 4 কেটে আনলাম, 5 6 30 বিয়োগ করে হলো 4 দশমিক দিয়ে 0, 6 6 36 আবার বিয়োগ করে 4 আবার 6 36 আবার 4 দিয়ে 0 আবার 6 আবার 36 একই আসবে। তাহলে এটাকে আমরা ছোট করে কি লিখবো, 35.2 ঘর নেবো দশমিকের পর, 3 নম্বর ঘরটা 5-এর চেয়ে বড় আছে, তাই তার আগেরটাকে আমরা 1 যোগ করে লিখবো, অর্থাৎ লিখবো 67। তাহলে এখানে আমরা লিখবো 35.67, যেহেতু ভাগটা মিললো না তাই ব্র্যাকেটে লিখবো প্রায়। এটা হচ্ছে অ্যান্সার। এবার যাবো পরের দিকেরটায়। ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করব। এখানে দেখো যে শ্রেণীর সীমাটা দেওয়া আছে সেটা কিন্তু দেওয়া আছে 10-এর কম, আবার আছে 20-এর কম, আবার 30-এর কম, 40-এর কম, 50-এর কম। আগের অঙ্কগুলো ছিল 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 এরকম। এবার এখন একদম করলাম 10 থেকে 14, তারপরে 15 থেকে 24, তারপরে 25 থেকে 34 এরকম। এবার এখানে তো কোনো দেওয়াই নেই, শুধু 10-এর কম লেখা আছে। তাহলে কি করবো আমরা, আর এটা কোন পদ্ধতিতে করব, এখানে নির্দিষ্ট কোনো নিয়ম দেওয়া নেই, তাই আমরা এটা প্রত্যক্ষ পদ্ধতিতেই করব। তাহলে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করার জন্য যেহেতু শ্রেণী দেওয়া আছে তাই 4টা করে ঘর আগে কেটে নিই, তারপরে অঙ্ক করতে করতে বাকিটা শিখবো। প্রথম ঘরে লিখবো শ্রেণী সীমা, শ্রেণী সীমা, তারপরে ছাত্রী সংখ্যা, তারপর লিখি মধ্যমান, সবার শেষে লিখি FI XI। ছাত্রী সংখ্যাটা হলো FI, মধ্যমানটা হচ্ছে XI। এবারে দেখো এই ধরো একটা সংখ্যা রেখা আছে, তার প্রথমে রয়েছে 0, তারপরে 10, তারপরে আছে 20, তারপরে আছে 30, তারপর 40 আর লিখলাম না। এবারে এখানে যেমন দেওয়া আছে 10-এর কম, অর্থাৎ 10-এর কম কতটুকু, এই 0 থেকে 10-এর মধ্যে। 10-এর কমে কজন আছে, 5 জন আছে, 0 থেকে 10-এর মধ্যে আছে 5 জন। তারপরে এবার আছে 20-এর কম, 20-এর কম মানে এই 0 থেকে 20 পর্যন্ত, 0 থেকে 20 পর্যন্ত কজন আছে, 9 জন। তার মানে 0 থেকে 20-এর মধ্যে আছে 9 জন। তাহলে 0 থেকে 10-এর মধ্যে 5 জন বা 0 থেকে 20-এর মধ্যে 9 জন। তাহলে আমরা কি লিখতে পারি যে
তাহলে আমরা কি লিখতে পারি যে 0 থেকে 10-এর মধ্যে আছে 5 জন, আর 10 থেকে 20-এর মধ্যে কতজন আছে? এই 5টা তাহলে বিয়োগ দেবো, বিয়োগ করলে আমাদের কত বেরোবে? 9 বিয়োগ 5 সমান সমান 4 জন, তাই তো? কারণ 0 থেকে 10 পর্যন্ত তো 5 জন আছে, 0 থেকে 20 পর্যন্ত না ধরে আমরা তো এবার লিখেছি যে 10 থেকে 20, 10 থেকে 20 তখন আমাদের কি হবে? এই 5টা সামনে বিয়োগ হবে, 5 জন বিয়োগ করে থাকবে 4 জন। একইভাবে আর বলছি 30-এর কম, 30-এর কম অর্থাৎ এই 0 থেকে 30-এর মধ্যে, 0 থেকে 30-এর মধ্যে কয়জন আছে? 17 জন আছে। তাই শুধু যদি আমরা 20 থেকে 30 বের করতে চাই তখন কি করব? 0 থেকে যে 20 আছে সেই সংখ্যক ছাত্রীকে বাদ দিয়ে দেবো, তাহলে আমরা শুধুমাত্র 20 থেকে 30-এর মান পেয়ে যাবো। তখন লিখবো যে 20 থেকে 30 সমান সমান কত হবে? 0 থেকে 20 ছিল 9 জন, 17 থেকে বাদ দেবো 9, তারপর হচ্ছে 8 জন। এভাবে আমাদের শ্রেণীটা গঠন করব, ঠিক আছে? লিখে নিচ্ছি তাহলে 10-এর কমের জায়গায় আমরা লিখবো 0 থেকে 10, 0 থেকে 10-এ ছিল 5 জন। 20-এর কম না লিখে আমরা এখানে কি লিখবো? যে 10 থেকে 20-এর মধ্যে, 10 থেকে 20-এর মধ্যে কত? এই 0 থেকে 10-এর মধ্যে যা ছিল সেটা বাদ দেব। টোটাল ছিল 9, তার থেকে 5 বাদ দিয়ে লিখলাম 4। তারপরে এবার 20 থেকে 30, 20 থেকে 30-এর মধ্যে কত আছে? 0 থেকে 20 থেকে ছিল 9, 17 থেকে তাহলে 9 বাদ দেবো, 17 বিয়োগ 9 সমান সমান হলো 8। 40-এর কমের বদলে আমরা কি লিখছি? 30 থেকে 40 কত হবে? এই যে 29 বিয়োগ হচ্ছে তার আগেরটা 17, 29 বিয়োগ 17, তাহলে এখানে থাকছে আমাদের 12। আর 50-এর কমের বদলে এখানে লিখছি 40 থেকে 50, তখন 45 থেকে আমরা 29 বাদ দেবো, 45 বিয়োগ 29 বিয়োগ করলে হবে 16। তাহলে এখানে আমাদের শ্রেণী সীমাটাও ঠিক হয়ে গেল এবং ছাত্রীর সংখ্যাগুলো সব ঠিক হয়ে গেল। এবার আমরা মধ্যমানটা বের করবো। মধ্যমান বের করার নিয়ম কি? এই 0 থেকে 10 এগুলোকে যোগ করবো, যোগ করে 2 দিয়ে ভাগ, 0 10 যোগ করে 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, 10 করি 30, 30 2 দিয়ে ভাগ করলে 15, 10 করে বাড়ছে, তারপরে লিখবো 25, 35, 45। এবার FI/XI 5 আর 5 গুণ করে 25, 4 আর 15 গুণ করে 60, 8 আর 25 গুণ করে 200, 12 আর 35 গুণ করলে 5 12 60 0 হাতে 6, 3 12 36 আর 6 42, 16 আর 45 গুণ করে 5 16 80 0 হাতে 8, 4 16 64 আর 8 72, হলো ক্লোজ করে যোগ করে দেবো। সামেশন অফ FI সমান 5 আর 4 9, 9 আর 8 17, 17 আর 12 হচ্ছে 29, 29-এর সঙ্গে 16 যোগ করলে হবে 45। আর এদিকে সামেশন অফ FI/XI এটা যোগ করে হবে 5 2 14, 1425। মোট। সুতরাং নির্ণয় গড় প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বের করার নিয়ম সামেশন অফ FI/XI বাই সামেশন অফ FI, মানগুলো বসাই দেবো। 1425 বাই 45, 5 দিয়ে কাটি, 5 এবং 45, 5 2 10, 5 আর 40, 5 আর 25, 285 বাই 9, 285 কে 9 দিয়ে ভাগ করলে হবে 3 নং 27, বিয়োগ করলে 15, 9 একে 9, 6 দশমিক 0, 6 লং 54, বিয়োগ করলে 6 দশমিক 0, আবার 6, আবার 54, বিয়োগ করে আবার 6, আবার 6 বাদ দিলাম, একই আসছে বারবার। তাহলে এটাকে আমরা ছোট করে কি লিখতে পারি? 31.2 সংখ্যা নেব, 2 সংখ্যা নিলে তৃতীয়টা 5-এর চেয়ে বড় থাকলে আগে 1 যোগ করে লিখবো 6 7, তাহলে এখানে হচ্ছে 31.67, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার যাবো আমরা 14 দাগেরটায়।
বলছে নিচের তালিকায় 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি। ছকটা দেওয়া আছে এবং নিচে লেখা আছে সংকেত কি, যেহেতু প্রত্যেকটি শ্রেণীর দৈর্ঘ্য সমান নয়, অর্থাৎ কোনটা আছে 1 থেকে 4, 4 থেকে 9, আবার এখানে আছে 9 থেকে 16, 16 থেকে 17 সমান নয়, তাই ক্রমবিচ্যুতি পদ্ধতি করতে পারবেন না। প্রত্যক্ষ পদ্ধতি আর কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় করি। তাহলে আমাদের দুইবার করতে হবে অঙ্কটা, একবার প্রত্যক্ষ পদ্ধতিতে আর একবার কল্পিত গড় পদ্ধতিতে। প্রথমে আমরা প্রত্যক্ষ করি। প্রত্যক্ষ করতে গেলে যেহেতু শ্রেণী দেওয়া আছে তাই আমাদের 4টে ঘর কাটতে হবে। তাহলে লিখে দিচ্ছি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়। এবার তাহলে ছক আঁকি, 4টে ছক আঁকতে হবে। প্রথমে লিখতে হবে শ্রেণী সীমা, শ্রেণী সীমা, তারপরে ছাত্র লেখা আছে ছাত্র, এরপর হচ্ছে মধ্যমান, তারপর fi xi, ছাত্র সংখ্যার এই পরিসংখ্যা fi, মধ্যমানটা হচ্ছে xi। তাহলে এবার লিখবো সীমানা লেখা আছে 1 থেকে 4, 4 থেকে 9। এখানে দেখো 4 শুরু হয়েছে, আবার 4 শুরু হয়েছে, তাহলে এখানে কোনো সমস্যা নেই। 9 থেকে 16, আবার 16 থেকে 17। ছাত্র সংখ্যা আছে 6, 12, 26 আর 20। মধ্যমানটা কি হবে 1 আর 4, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 1 আর 4 যোগ করলে 5, 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5, 4 আর 9, 9 4 13, তাহলে 6.5, 9 16 যোগ করলে 25, তাহলে এখানে 12.5, 16 আর 17 যোগ করলে 33, 33কে 2 দিয়ে ভাগ করলে 16.5। এবার fi xi, 6 আর 25 গুণ করে 6 25 150, 150, দশমিক আছে 1 ঘর আগে, দশমিকটা বসাবো। 12 দিয়ে 6.5কে 5 12 60 0 হাতে 6, 6 12 72, 72 আর 6 78, দশমিক বসাবো 1 ঘর আগে। তারপরে 26 আর 125 গুণ করলে হবে 325। 20 দিয়ে 16.5কে গুণ করলে, 2 দিয়ে যদি গুণ করি 16.5কে গুণ করলে হবে 330, আর শূন্যটা এই 0, 1 ঘর আগে দশমিক আছে, এই এখানে দশমিক বসাবো। এটা হয়ে গেল। এবার যোগ করে দিই, তোমরা রাফে গুণ করলে করে নেবে। সামেশন অফ fi সমান fi হচ্ছে 6 আর 12 18, 18 আর 20 38, 38 আর 26 যোগ করলে হবে 64। এবারে এটা হচ্ছে সামেশন অফ fi xi সমান 5 8 5 13, 13 আর 5 18, 18 আর 8 হাতে 1, 1 আর হাতে রাখে 2, হাতে দিয়ে 9, 9 আর দিয়ে 11, 11 আর 3 14, 4 হাতে 1, 3 3 6 আর 1 7, 748। 748কে এবার 64 দিয়ে ভাগ করতে হবে। দেখো সুতরাং নির্ণয় কর summation of fi xi by summation of fi, তাহলে হচ্ছে এখানে 748 বাই 64। 748কে 64 দিয়ে ভাগ করি, 64 একে 64, বিয়োগ করলে 0 1, 8 কেটে আনলাম, 1 বাদ দিলে আবার 4 একে 4, 6 একে 6, তাহলে 8 থেকে 4 গেলে 4, 10 থেকে 6 গেলে 4, দশমিক দিয়ে 0 নিচ্ছি। এবারে দেবো 6, 4 6 24, 4 হাতে 2, 6 6 36 দিয়ে 38, বিয়োগ করলে হবে 6 5, দশমিক দিয়ে 0। এবার দেবো 8, 4টা হচ্ছে 2 হাতে 3, 6টা 48, 50 51, 8 6 থেকে 2 গেলে হবে 4 0। তাহলে এবার দিই 7, 7 আর 7 8,
হাতে 2, 6 সাথে 42, 44, বিয়োগ হবে 2, তারপর 5, তার থেকে 8 গেলে হবে 3। তাহলে এটাকে আমরা যদি ছোট করে লিখি, দশমিকের পরে 2 ঘর নেই, তাহলে 11.6, আর 8-এর জায়গা হবে, যেহেতু 3 নম্বর ঘরটা 5-এর বড় আছে, তাহলে 8-এর বদলে এখানে 1 যোগ করে লিখবো 9, অর্থাৎ ভাগফল হবে 11.69। ভাগ যেহেতু মিললো না, লিখবো প্রায়। এটার অ্যান্সার। এবারে এই অঙ্কটা আবার আমাদের কল্পিত গড় পদ্ধতিতে করতে হবে। তো এই অঙ্কটা এবার আমরা কল্পিত গড় করবো। কল্পিত গড় পদ্ধতিতে আমাদের কটা ঘর রাখতে হয়? 5টি রাখতে হয়। তাহলে আগে লিখি নেই। কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয়। 5টা ছক আঁকবো। প্রথমে লিখব শ্রেণী সীমা, তারপরটায় ছাত্র, তারপরটায় মধ্যমান। কল্পিত গড়ে আমরা লিখি ডিআই সমান সমান xi মাইনাস a, সবার শেষে লিখি fi ডিআই। তাহলে এবার শ্রেণী সীমাতে লিখে দিই 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, 16 থেকে 17। ছাত্র ছিল 6, 12, 26, 20। মধ্যমান বের করতে হবে। 1 আর 4 যোগ করে 5, 5কে 2 দিয়ে ভাগ করে 2.5। এখানেও 4 আর 9 যোগ করে হচ্ছে 13, 13কে 2 দিয়ে ভাগ করলে 6.5। 9 আর 16 যোগ করলে হচ্ছে 25, 2 দিয়ে ভাগ করলে 12.5। 16 আর 17 যোগ করলে হবে 33, 2 দিয়ে ভাগ করলে 16.5। এবার এখান থেকে ডিআই বের করার সময় আমাকে এ লাগবে। এ কোনটা হবে? আমরা বলছি মধ্যমানের মধ্যে যেটা সবচেয়ে মাঝখানে থাকবে সেটা হচ্ছে এ। তাহলে এখানে মাঝখানে 2টি সংখ্যা আছে, 6.5, 12.5। এখানকার এই দুইটার মধ্যে যে কোনো একটাকে আমাদের এ ধরতে হবে। তাহলে আমরা 6.5কে এ ধরলাম। তাহলে এটা লিখে দিই এ। এবার ডিআই সমান সমান কি? ডিআই সমান সমান xi অর্থাৎ 2.5 বিয়োগ এ 6.5, বিয়োগ করলে হবে -4। তারপরে 6.5-এর থেকে 6.5 বিয়োগ করলে শূন্যই হবে। 12.5-এর থেকে 6.5 বিয়োগ করলে হবে 6। তারপর 16.5-এর থেকে 6.5 বিয়োগ করলে হবে 10। fi হচ্ছে ছাত্রের সংখ্যা, মধ্যমা হচ্ছে xi। তাহলে fi দিয়ে কি হবে? 6-এর সঙ্গে 4 গুণ, 4 6 24, -24। 12-এর সঙ্গে 0 গুণ করে 0। 26-এর সঙ্গে 6 গুণ করে 6 6 36, 6 হাতে 3, 6 2 12 আর 3 15, 156। 20-এর সঙ্গে 10 গুণ করে হবে 200। যোগ করে দেব। সামেশন অফ fi হচ্ছে আগের টাইম মতোই হবে 64। এখানে সামেশন অফ fi di সমান এটা হবে কত? 156 আর 200 যোগ করলে হবে 356। তার থেকে আমাদের বের করতে হবে 24 বিয়োগ করলে থাকবে 2, 3, 3, 332। এবারে গড় বের করা, নির্ণেয় গড় সমান। নির্ণেয় গড় কি হবে? আমরা জানি সামেশন অফ fi di বাই সামেশন অফ fi প্লাস a হয় কল্পিত পদ্ধতিতে। উপরে হবে 332/64 যোগ এ হচ্ছে আমাদের 6.5। 332কে আমরা 64 দিয়ে ভাগ করব। 332কে 64 দিয়ে ভাগ, 5 4 5 20 0 2, 5 6 30 আর দিয়ে 32, বিয়োগ করলে হবে 2 1 দশমিক দিয়ে 0। 64 1-কে 64, আর বিয়োগ করলে 6 7 56 হবে। 0 নিলাম একটা, 4 32 2 হাতে 3, 6 48 51, বিয়োগ করলে হবে 8 4
0 দিলাম হচ্ছে 7, 4 7 8 8 হাতে 2, 6 7 42 দিয়ে 44, তাহলে 2 3। তাহলে এই সংখ্যাটাকে আমি যদি দশমিকের পর 2 ঘর দিয়ে লিখি 5.1 8 না লিখে, যেহেতু 3 নম্বর ঘরটা 5-এর চেয়ে বড় আছে, 8-এর সঙ্গে 1 যোগ হয় 9 তাহলে এখানে আমাদের লিখতে হবে 5.19 যোগ 6.5, এদের যোগ করে হবে 11.69, ভাগ মিলিয়ে নিই, তাই লিখবো প্রায়। এটা হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে আমাদের 26.1 অঙ্কগুলো শেষ হয়ে গেল। এর পরের পার্ট থেকে আমরা 26.2 শুরু করবো।